সূর্য, ওই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসী মাথার গিলো টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথা ঘিলো ঘুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের গায়ের ঘামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামে দরিয়ায় পড়ে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। একটা আওয়াজ, কি আওয়াজ? জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত পানি পানি। আল্লাহ পাকের আসমান থেকে আওয়াজ হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন আল্লাহ পাক ঘোষণা দেবেন, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা, জুদাই হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটা হলো নেককারের দল, আর একটা হবে গুনাহগারের দল। কটা দল হবে? জোরে বলুন। কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটা নেককারের দল, আর একটা কোন দলে ঠাঁই হবে বলা যাবে? কথা বলে না। ভয় আছে না নেই? ওই ভয়টা আসবে যদি আল্লাহর ভয় থাকে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? দুটো দল হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিন। আজকের যা কিছু আয়োজন হয়েছে সবটাই হচ্ছে মৃত্যু ব্যক্তিদের জন্য। আমি সর্বপ্রথম দোয়া করি, যে সমস্ত কবরবাসীকে উদ্দেশ্য করে আজকের মাহফিল, আল্লাহ পাক এই মুহূর্তে তাদের কবর জগৎকে ক্ষমা করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক এই মুহূর্তে তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমাদেরকে একটি বিষয় জানা দরকার, আমরা মৃত্যু ব্যক্তিদের জন্য ওয়াজ মাহফিলের ইন্তজাম করি ঠিকই, কিন্তু ওয়াজ এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। মূলত ওয়াজ এবং নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। কারণ যারা কবরবাসী, ওয়াজ নসিহত শুনে তাদের জীবনে আর কোনো উপকার আসবে না। আমরা যারা জীবিত মানুষ, ওয়াজ নসিহতে উপকার আসবে আমাদের। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটু বলুন সুবহানাল্লাহ। তবে আমি এখানে যে কথাগুলো বলছি, আমার কথাগুলো আপনারা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছেন, এই মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, তথা এই মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী, আল্লাহ চাইলে অধমের কথা কবরবাসীদের কাছেও পৌঁছে থাকবে। তবে এই ওয়াজ এবং নসিহতের ভিতর দিয়ে আল্লাহ পাক যে সওয়াব দেবেন, আল্লাহ পাক যে নেকি দেবেন,
আল্লাহ পাক এর সওয়াব তার জীবিত বান্দা বান্দীদেরকে যেমন দেবেন, আল্লাহ পাক এর সওয়াব তার মৃত বান্দা বান্দীদেরকেও তেমন দান করে থাকেন। একটু বলুন সুবহানাল্লাহ। মূলত শিক্ষা নিতে হবে এখান থেকে আমাদের, কারণ আমরা সকলে কবরের যাত্রী। আজ হোক, কাল হোক, পরশু হোক, আমরা জন্মেছি মানে আমাদের মৌত হবে। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরের মাকাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর পরের স্থান। সেই বিশ্ব নবীর মতো ব্যক্তিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আমরা জন্মেছি মানে আমাদের মৌত হবে। অতএব এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি কোরআন শরীফের যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ওই আয়াতে শরীফার ব্যাখ্যা করার আগে আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি। আমি এই বক্তৃতা জগতে বিপুলভাবে 27 বছর আছি। আমি 27 বছর আপনার এই বক্তৃতা জগতে বিপুলভাবে, এই 27 বছরের বক্তৃতার জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, এখান থেকে 30 বছর আগে এত ওয়াজ মাহফিল হতো না, হতো তবে সংখ্যায় অনেক কম। এবং 30 বছর আগে এত আলেম ওলামা হুজুরও পাওয়া যেত না। 30 বছর আগে মাহফিল ছিল কম, বক্তা ছিল কম। সেই তুলনায় এখন মাহফিল বেশি, বক্তা বেশি। মূল পার্থক্য হচ্ছে একটি জায়গাতে, 30 বছর আগে মাহফিল ছিল কম, বক্তা ছিল কম, কিন্তু মানুষের ভিতরে পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। আর এখন মাহফিল বেশি, বক্তা বেশি, আমাদের ভিতরে পরিবর্তনের সংখ্যা কম। আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। একটু বলুন সুবহানাল্লাহ। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মনে রেখে দিও, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। এই যে আমাদের ভিতরে আপনার পরিবর্তন কম কেন? পুলিশ প্রশাসন দিয়ে কোনো মানুষের চরিত্র সংশোধন করা যায় না। আলেম ও ওলামাকে দিয়ে কোনো মানুষের চরিত্র সংশোধন করা যায় না। লিডার, ক্যাডার, মোড়ল, মাতব্বরকে দিয়ে কোনো মানুষের চরিত্র সংশোধন করা যায় না, যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়। কার ভয়? সেই জন্য আল্লাহ বললেন, আমাকে ভয় করো। একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে দেখে যত ভয় করে,
একটা সাধারণ মানুষ আলেম ওলামাকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ লিডার ক্যাডার মোড়ল মাতব্বরকে দেখে যত ভয় করে, বিশ্বাস করুন এই ভয় যদি বান্দা হিসাবে আল্লাহকে করতে, ওর জীবনটা বদলিয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলুন। মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না, কোনো লাভ নেই। ভয় করতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, জবান খুলে বলুন, আল্লাহকে। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের জীবনের কোনো কাজ, কোনো আমল আল্লাহ পাকের দৃষ্টির আড়াল করতে পারবো? সেটা দিনে হোক কিংবা রাতে, সেটা প্রকাশ্য হোক কিংবা গোপনে, আমার জীবনের কোনো আমল, কোনো কাজ আল্লাহ পাকের দৃষ্টি থেকে গোপন করা? আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকাগুলো চলে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, যেগুলো সাধারণত আপনি আপনার দৃষ্টির আওতায় আনতে পারবেন না, ওই ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই আওয়াজ আরশে আজিম থেকে আমার আল্লাহ শুনতে পায়। একটু মহব্বতে বলুন। আজকের আমার বক্তৃতার হেডলাইন হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, আমার দিকে তাকান, আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, অটোমেটিক কবরের ভয়টা আপনার ভিতরে আসবে, হাসরের ভয়টা আপনার ভিতরে আসবে, মিজানের ভয়টা আপনার ভিতরে আসবে, সিরাতের ভয়টা আপনার ভিতরে আসবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাবেন। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি না থাকে, কবরের ভয় আসবে না, হাসরের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না, সিরাতের ভয় আসবে না। আপনি তখন প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে পারবেন না, আপনি তখন আকৃতিতে মানুষ থেকে যাবেন। আল্লাহকে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দিই। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি বান্দা হিসাবে আল্লাহকে ভয় করতে পারি, এক নাম্বার, আল্লাহ আমাদের জীবনে গুনাহ কি করে দেবেন? তামাম পৃথিবীর সমস্ত নবী যদি এক হন, আপনার আমার জীবনের একটা গুনাহ মাফ করতে পারবেন না। একমাত্র গুনাহ মাফ করতে পারে কে? সেই আল্লাহর বক্তব্য, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমি এক নাম্বার তোর জীবনে গুনাহ মাফ করে দেব। আল্লাহ বললেন ওয়া আজরুন কাবীর, আমি যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য রয়েছে ক্ষমা, এবং আখেরাতে রয়েছে তাদের জন্য মহা পুরস্কার। আল্লাহ আখেরাতে তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ বান্দাকে পুরস্কার, আল্লাহ বান্দাকে পুরস্কৃত করবে কি দিয়ে? রহমতের দয়ার জান্নাত দিয়ে। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আজকের অন্তত আমার থেকে আমি আপনাদেরকে বলছি, একটা কথা নেন, আল্লাহর ভয়।
আল্লাহর ভয়টা আসলে কবরে ভয়টা আসবে। আমরা সূরা ফাতিহার ভিতরে পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল, বলুন বলুন, আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, যার এক বচন হচ্ছে আলম। তার মানে এক নাম্বার জগৎ হচ্ছে রুহের জগৎ। সবাই মিলে বলুন তো এক নাম্বার জগৎ কোনটা? 2 নাম্বার জগৎ মায়ের পেট, 3 নাম্বার জগৎ হচ্ছে দুনিয়া, আর 4র্থ নাম্বার জগৎ হচ্ছে কবর। কবর কিন্তু শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। আচ্ছা, কবরে আমাদের ভয় কি? আমি যে বলেছি কবর, হাসর, মিজান, সিরাত, প্রত্যেকটা জায়গা ভয়ের জায়গা এবং কঠিন ভয়ের জায়গা। এই ভয়গুলো আসবে যদি আল্লাহর ভয়। একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো মাটি দেওয়া হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। যে আল্লাহ জ্যান্তটারে মেরেছেন, ওই আল্লাহ মরাটারে জ্যান্ত করবে। সহজ না কঠিন? আল্লাহর জন্য সব কি? 2 জন ফেরেশতা 3টে প্রশ্ন করবে। মার রব্বুকা ওমান নাবিয়ুকা ওমা দীনুকা। বান্দা তোর রব কে? বান্দা তোর দিন কি? বান্দা তোর নবী কে? রব কে, নবী কে, দিন কি? এখন বলতে হবে না, প্রশ্ন হবে কটা বলেছি? 3টে। আমার দিকে তাকান। এই 3টে প্রশ্নের ভিতরে কিন্তু আমাদের টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। ওই কোরআনের আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আল্লাহ বলেছেন, আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? এই আল্লাহ পাকের উদ্দেশ্য মাফিক যদি আপনার আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়ে থাকে, তবে ওই 3টে প্রশ্ন কবরে আমাদের জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের জীবন নামক গাড়িটি যদি আল্লাহর উদ্দেশ্যের বিপরীত রাস্তায় অতিবাহিত হয়, ওই 3টে প্রশ্নের জবাব দেওয়া কঠিন হয়ে যাবে, খুব কঠিন। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার পাশে কোনো কবরস্থান দেখলে উনি কবরের দিকে তাকাতেন, কাঁদতেন। এত কাঁদতেন চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যেত। কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যেতেন, হুজুরের বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসতেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ভাইজান আল্লাহ রসুল যখন আমাদেরকে জাহান্নামার বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তো এত কাঁদেন না, যতটা কান্না কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আল্লাহর নবীর পাক জবানে শুনেছি, রসুল বলেছেন কবর হচ্ছে আখিরাতের সমস্ত মঞ্জিলের ভিতরে নাম্বার 1 মঞ্জিল। ওখানে যে পাকড়াও হয়ে যাবে, হাসর, মিজান, সিরাত, প্রত্যেকটা জায়গা কি হয়ে যাবে? পাকড়াও হয়ে যাবে। ওখানে যে ছাড় পেয়ে যাবে, প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গা তার জন্য আসান হয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়। ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না, ওই সময় চোখের পানি গড়িয়ে দাঁড়ি ভিজে গিয়ে জুব্বা ভিজে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, সত্যি কি সেই কবরের ভয়টা আমাদের মধ্যে আছে? একটু কথা বলুন, কথা বলুন, কি আছে? নবী সাহাবী কবর দেখে কাঁদতেন। আর আজও আমার সমাজে অনেক মানুষ, আমরা মাইয়েতকে দাফন করতে গিয়ে ওই কবরের পাশে দাঁড়িয়ে দুনিয়াবি গল্প গুজব হাসি ঠাট্টা আমাদের দ্বারাই হয় না, হয় না। তিনটে কাজ আল্লাহ অপছন্দ করেন। কটা কাজ বলেছি? তিনটে। এক নাম্বার হচ্ছে নামাজে গাফিলতি করা, দুই নাম্বার হচ্ছে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা, আর তিন নাম্বার হচ্ছে কবরের পাশে হাসি ঠাট্টা করা। কটা কাজ? কটা কাজ? তিনটে। মুখস্থ করে নেন। এক নাম্বার নামাজে গাফিলতি করা, দুই নাম্বার রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা, আর তিন নাম্বার কবরের পাশে হাসি ঠাট্টা করা। কঠিন জায়গা। আল্লাহ নবীর সাহাবীরা কাঁদতেন। আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা, ওদের কবরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, বান্দা তোর রবকে বল। ওই সময় আল্লাহর পাকের নাফরমান বান্দা বলবে, হাইহাতা লা আদরি। বলুন নাউজুবিল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহ পাকের নাফরমান বান্দা কি বলবে? হাই হাতা লা আদরি, বাংলা মানে হায় আফসোস, আমি কিছু জানি না। অজবুজুন। আচ্ছা, ওই যে কবরবাসী বলছে হায় আফসোস আমি কিছু জানি না, সত্য বলছে না মিথ্যা বলছে? যে বলুন বলুন না, ও কিন্তু সত্য বলছে না মিথ্যা বলছে। আপনি বলবেন হুজুর ও তো জানে না তাই বলছে আমি জানি না। ওই একটু আগেই তার উত্তর দিয়ে এসছি। এক নম্বর জগৎ কোনটা বলেছিলাম? রুহের জগৎ। আল্লাহ সমস্ত রুহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা সবাই বলেছিলাম বালা। বালা মানে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে ওখানে স্বীকার করেছি আপনি আমার প্রভু। ওখান থেকে মায়ের পেটে এসছি, ওখান থেকে দুনিয়ায় এসছি, এখানে এসে কি কামাই করেছি, কবরে গিয়ে বলছি লা আদরি, আমি জানি না। সত্য বলছি না মিথ্যা বলছি? মিথ্যা। আল্লাহ ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো? আল্লাহ নাফরমান বান্দা, ও জীবনটা দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না, ও বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা, ও প্রতিটা ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। আল্লাহর নবীকে দেখানো হবে। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, ফেরেশতারা আল্লাহ নবী দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? আল্লাহর নাফরমান বান্দা আল্লাহর নবীকে চিনতে পারবে না। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে বলবে লা আদরি লা আদরি। আল্লাহ পাক ওই সময় ঘোষণা করবেন, ও আমার মালায়েকারা, আমার বান্দা মিথ্যা বলেছে,
আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। ওই ব্যক্তির কবরে কিয়ামত পর্যন্ত আযাব 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 আযাব। গায়ে জাহান্নামের পোশাক, কবরে জাহান্নামের বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা। আপনাদের গ্রামে মেয়েদের পাইপের চুলো দেখেছেন? পাইপের চুলো, পাইপের মাথা থাকে কোথায়? ওই চাল ফুটো করে নিচে দিয়ে জাল দেয়, আগুন বাড়ায় কোথা দিয়ে? ওই চালের মাথায়। ওই রকম আল্লাহর নাফরমান বান্দাদের কবরের সঙ্গে জাহান্নামার ওই রকম একটা পাইপ লাইন করে দাও। কি লাইন? পাইপ লাইন। কিন্তু যারা আল্লাহ পাকের যাকিরিন, আল্লাহ পাকের সালেহিন বান্দা জানাবে, ওদের লাশ কবরের ভিতরে রেখে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা। ওই ব্যক্তি হাসি মুখে খুশি মুখে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো? নামাজি আল্লাহওয়ালা। খুশি মুখে বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নবীকে কবরে তোলা হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? আল্লাহওয়ালা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দুনিয়ার বাদশাহ। একটু মহব্বতে বলুন না, একটু মহব্বতে বলুন না। আল্লাহ যেন আমাদের ওই রকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে যাবে। আরে ভাই কবরের ভিতরে নবীকে চিনতে গেলে দুনিয়ায় কিছু করণীয় আছে না নেই? হগল বগল করে চেনা যাবে? হগল বগল বোঝেন? হগল বগল আল্লাহ পাক ঘোষণা দেবেন, ও আমার মালাইকা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। গায়ে জান্নাতি পোশাক, কবরে জান্নাতের বিছানা, আর কবরের সঙ্গে জান্নাতের একটা। যাদের বাড়িতে এসি নেই ভাই, ও অক্লান্ত পরিশ্রম করে এসছে, ওকে যদি একটা এসি ঘরের মধ্যে যদি আপনার ঢুকিয়ে দেওয়া হয়, আরাম হবে না? হবে না? ওর সঙ্গে সঙ্গে কিন্তু কি করবে? ওর গা এলিয়ে যাবে, শুয়ে পড়বে। আরাম পেয়েছে। আল্লাহ জানাবেন, ফেরেশতা বলবে ও আমার, আল্লাহ পাক বলবেন ও আমার মালাইকারা, আমার বান্দাকে ঘুমাতে বলো। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আমার বান্দাকে ঘুমাতে বলো ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে কবরের ভিতরে আরামের ঘুম ঘুমাতে বলো। কেননা আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে। আমার বান্দা রাতে ঘুম হয় না। আমার বান্দা আমাকে রাজি করতে
গিয়ে সারা সারা রাত কোরআন তেলাওয়াত করেছে। আমার বান্দা রাতে ঘুমায় না, আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত তাসবিহ তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দিয়েছে। আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাতে বলো। একটু মহব্বতে বলুন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। আমার বান্দা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, ঘুম হয়নি। খবর নিয়ে দেখেন আপনাদের গ্রামে অনেক তাহাজ্জুদ গোজার মানুষ পাওয়া যাবে। আমলকে গোপন করতে হয়। আমি এই করেছি, হই করেছি, এই করেছি, ও আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আমলটা কি করতে হয়? গোপন করতে হয়। অনেক মানুষ তাহাজ্জুদ গোজার হয়ে গেছে, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ। আপনাদেরকে বলছি, পারলে তাহাজ্জুদের নামাজ পড়বেন, রাত জেগে নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ বলবে আমার বান্দা সারা রাত ঘুম হয়নি, তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে, কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিয়েছে, তাসবিহ তেলাওয়াতে কাটিয়ে দিয়েছে। আমার বান্দাকে ঘুমাতে বলো, ঘুমাতে বলো, কিয়ামত পর্যন্ত ঘুমাতে বলো। আল্লাহ ওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে বাসর রাতের মতো। বাসর রাতটা ছোট ছোট ছোট। এই সবে ঘরে ঢুকলাম, বিবির সঙ্গে দুই একটা কথা বলতে বলতে সকাল হয়ে গেছে, ভাবিরা দরজায় বাড়ি মারতেছে, এই সকাল হয়ে গেছে, বেরো। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে ওই রকম বাসর রাতের মতো, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন তিনবার সিংহায় ফুৎকার মারবেন, মাটির নিচে যা আছে মাটি সব বার করে দেবে। কবরবাসীদের আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠেই বলবে, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম মারকাদিনা, সূরা ইয়াসিন। ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম মারকাদিনা, হ্যাঁ আফসোস, কি আমাদেরকে ডিস্টার্ব করলো, কি আমাদেরকে জাগালো। আমরা তো একটু আগেই ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে ডিস্টার্ব করলো, কে আমাদেরকে জাগালো। আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। নবীরা যে সত্য কথা বলেছিলেন, আল্লাহ যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ ওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু জোরে বলুন। কিন্তু যারা নাফরমান, আযাব, বলুন বলুন, আযাব আযাব। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, ওই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসী মাথার গিনু টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথা ঘিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের গায়ের ঘামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামে দরিয়ায় পড়ে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। একটা আওয়াজ, কি আওয়াজ? জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত পানি পানি। আল্লাহ পাকের আসমান থেকে আওয়াজ হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলুন আল্লাহু
আল্লাহু আকবার। সূরা ইয়াসিন আল্লাহ পাক ঘোষণা দেবেন কিয়ামতের ময়দানে, আমার গুনাহগার বান্দা বান্দীরা তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা, জুদাই হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটা হলো নেককারের দল, আর একটা হবে গুনাহগারের দল। কটা দল হবে জোরে বলুন? কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটা নেককারের দল আর একটা, কোন দলে ঠাঁই হবে বলা যাবে? কথা বলে না, ভয় আছে না নেই? ওই ভয়টা আসবে যদি আল্লাহর ভয় থাকে। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? দুটো দল হবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিন। এখন তো পৃথিবীর জমিনে কত দল, একটা একটা গ্রামে 7টা করে মসজিদ, এরপর হয়তো বাড়ি বাড়ি একটা করে করবে, যে যার বাড়ি একটা করে মসজিদ। দুটো দল হবে, দুটো দল, একটা নেককার একটা গুনাহগার। বিশ্বাস করুন, আখিরাত নিয়ে যদি ভাবা হয় আপনি রাত্রে ঘুমাতে পারবেন না। আখিরাত নিয়ে যদি ভাবা হয় আপনি ভালো করে খেতেও পারবেন না, স্ত্রীর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না। আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবেন, কারো আমলনামা সামনের দিক দিয়ে ডানাতে যাবে, কারো আমলনামা পিছনের দিক দিয়ে বামাতে যাবে। যার আমলনামা সামনের দিক দিয়ে ডানাতে যাবে ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে, যার আমলনামাটা পিছনের দিক দিয়ে বামাতে যাবে ওর আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামাটা সামনের দিক দিয়ে ডানাতে আসবে না পিছনের দিক দিয়ে বামাতে যাবে, ওটা কি এখন বলা যাবে নাকি? যাবে যাবে, কোনাতে আসবে বাবা। আমলনামাটা কোনাতে আসবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমলনামা উড়িয়ে দেবে। আমলনামা উড়িয়ে দেবে না। আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, মিজানের পাল্লা খাড়া করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিকানাটা জান্নাত হয়ে যাবে, যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নেকির পাল্লাটা ভারী হবে না গুনার পাল্লাটা ভারী হবে, ওটা কি এখন বলা যাবে নাকি? একটু কথা বলুন, কোনটা ভারী হবে? দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। বিশ্বাস করুন, আমরা কিন্তু দুনিয়ার মোহে পড়ে অধিকাংশ মানুষ আমরা আখিরাত ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরত ভুলে গেছি। আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। আল্লাহ এত কিছু দেখাচ্ছে তাম পৃথিবীতে, এরপরেও কি আমরা পরিবর্তন? যত নোংরা কাজ
ফাহেসা কাজ অধিকাংশ আমাদের ভিতরে। তিনটে আমল ব্যতীত তিনটে আমল কবুল হয় না। আমার দিকে তাকান, তিনটে আমল ব্যতীত অপর তিনটে আমল কবুল হয় না। যেমন যারা ধনী ব্যক্তি যাকাত না দিলে নামাজ কবুল হয় না। কি বলেছি বাবা? যাকাত না দিলে নামাজ, কোরআন শরীফের আয়াত আকিমুস সালাহ। তারপরেই কি এসছে? নামাজের পরেই কি এসছে? যাকাতের কথা এসছে। আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আল্লাহ পাক নামাজের পরেই যাকাতের কথা বলেছেন। অতএব যারা ধনী ব্যক্তি, যারা যাকাত দেয় নাই, ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল। এবং যারা ধনী ব্যক্তি, যারা যাকাত দেয়নি, গরিবরা কিয়ামতের ময়দানে ওদেরকে পাকড়াও করবে। আল্লাহ, এরা যদি যাকাত দিত আমরা সুদের সঙ্গে জড়াতাম না। আল্লাহ, এরা যদি যাকাত দিত আমরা অন্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতো না। আজকের খবর নিয়ে দেখেন, এই তো রমজান গেল, মনে হয় 3.5 মাস মতো হবে নাকি, যাদের উপরে যাকাত ফরজ সবাই যদি যাকাত দিত, আমার সমাজের গরিবী হালাতটা দূর হতো না? হতো না? বলুন বলুন। আমরা যাকাত দিই কি করে? রমজান শরীফের মাসে 10 লাখ টাকা যাকাত হয়েছে, 1 লাখ টাকা শাড়ি কিনে এনেছে, সংবাদ দিয়েছে অমুক দিনে মাল দেওয়া হবে। গরিবরা সব কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে। ওই শাড়ি দেয় কেন জানেন? নাম কিনবে তাই। এই 1 লাখ টাকা শাড়ি দিচ্ছে, শুধু দেখ, ওর বাড়ির সামনে লোক দেখ। ওই আমল আল্লাহর দরবারে কবুল? বলুন বলুন, হবে না। যে আমলটা লোক দেখানোর জন্য করা হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, তুই যাকে সন্তুষ্টি করার জন্য আমল করেছিলি সবটা তার কাছ থেকে নে। এবং আরো একটা কথা বলি, আমার দিকে তাকান, যাকাতের টাকার মালিক কে? মালিক গরিব। আপনি যার হাতে শাড়ি তুলে দিচ্ছেন, ও শাড়ির প্রয়োজন নেই, ওর পেটে খিদে, ও টাকা পেলে একটু খাবে। আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন। আপনি যার হাতে শাড়ি তুলে দিয়েছেন, ও কঠিন রোগে ভুগছে, ও ট্রিটমেন্টের প্রয়োজন, অর্থের জন্য ও ট্রিটমেন্ট হতে পারছেন, আপনি ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? টাকা ওর হাতে তুলে দিতে হবে, ও কি করবে ওর ব্যাপার। যাকাত ছাড়া নামাজ, বলুন বলুন, কবুল হয় না। আর একটা হচ্ছে, আল্লাহ রসুলের এতাআত ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। আতিউর রসুল, আতিউল্লাহ, আতিউর রসুল। রসুলের এতাআত ব্যতীত আপনি আল্লাহ পাবেন না। আর পিতামাতার আনুগত্য ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আনিশকুরুলি ওয়ালিদাই। আজকে আমার সমাজ দেখুন, আজকের আমার সমাজ দেখুন, আমরা কিন্তু জ্ঞান পাপী, আমরা সব জানি। আমরা কি পাপী? একটু কথা বলুন না। আমরা জ্ঞান পাপী, সব জানি, সব বুঝি। অন্তরের খবর কে রাখে? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর।
সুদর্শনের রাস্তা, চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। মনে করুন এটা পুলসুরাত। এই পুলসুরাতের নিচে আমার আল্লাহ পাক জাহান্নামকে টেনে আনবেন। এই পুলসুরাতের নিচে আল্লাহ জাহান্নামকে টেনে আনবেন। কেউ যদি স্লিপি হয়ে যায় জাহান্নামায় পড়ে যাবে। পুলসুরাতটা হলো চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। পুলসুরাতটা পেরিয়ে তবে জান্নাতে যাওয়া লাগবে, ওর নিচে জাহান্নাম থাকবে। কেউ যদি স্লিপি হয়ে যায় জাহান্নামায় পড়ে টুকুরা টুকুরা হয়ে জাহান্নামায় পড়ে যাবে, কিন্তু গর্বিত নে মওত হবে না। কি হবে না? একটু জোরে বলুন, জোরে বলুন। মৌত হবে না। জায়গাটা ভয়ের আছে না নেই? আরে পুলসুরাত পেরিয়ে তবে কোথায়? কথা বলে না। জান্নাত। পুলসুরাত পেরিয়ে তবে জান্নাত। যার আমল যত চাঙ্গা হবে সে তত দ্রুত গতিতে পুলসুরাত পেরিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। যার আমলের পাওয়ার যত কম হবে ও তত টলবে। টলবে, ঝুপঝাপ পড়বে, ডিগবাজি খাবে। আল্লাহর ভয় থাকলে ওই ভয়টা আসবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ, এতগুলো মানুষ সাল্লি আলা না, লেবু দিও না, এমনি দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন না, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ হুব্বে আহমদ अजलगी सीने में गए मैं गाऊं मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न गए लुत्फ जन्नत से बनकर मदीने में गए अल्लाहुम्मा। এতগুলো মানুষ মাশাআল্লাহ। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা। আল্লাহু আকবার। আজকের এই সমস্ত ভয়গুলো আমাদের ভিতরে নেই বলে আমাদের দ্বারায় ভালো কাজের তুলনায় খারাপ কাজগুলো আরো কম হয় না বেশি হয়? আমরা কিন্তু এখন নিজেরা নিজেরা ফতোয়া তৈরি করি, হজ ফরজ হয়ে গেছে,
হজ কি হয়ে গেছে? ফরজ। ও চিন্তা করতেছে এখন যদি হজে যায় কম বেশি 5 লক্ষ টাকা খরচ। ও হজে না গিয়ে কি করছে? যাচ্ছে উমরায়। কেউ যদি 1000 বার উমরা করে, কতবার বলেছি? 1000 বার উমরা করে, ওই ব্যক্তিকে হাজি বলা যাবে না। কি বলা যাবে না? হাজি বলা যাবে না। এখান থেকে এখনো 1 মাস হবে না, আমি একটা প্রোগ্রাম থেকে আসছি, যে বাড়িতে আমার বসার জায়গা সেই বাড়িওয়ালা বলছে, হুজুর আমি আমার স্ত্রী এবার একটু উমরায় যাব। এবার হজ করেছেন? তা বলে হজ করা হয়নি। আমি বললাম আপনার উপর তো হজ ফরজ। বললো হ্যাঁ হুজুর হজ ফরজ। হজ ফরজ তো আপনি হজ করছেন না উমরায় যাচ্ছেন? তো তিনি আমাকে বলছেন আমাকে হজের ভিসা দিচ্ছে না। আমি বলি হজের ভিসা দিচ্ছে না আপনাকে, উমরার ভিসা দিচ্ছে, তার মানে? কথা বুঝতে পারছেন না? আরে যে লোকটাকে উমরার ভিসা দিচ্ছে সে লোকটাকে হজের ভিসা দেবে না কেন? আমি তখন বুঝলাম ডাল মে কুছ কালা হ্যায়। কেউ যদি হজ না করে মারা যায় কঠিন গুনাহ, ইহুদি নাসারা হয়ে ওর মউত হবে। আবার আর একদল নিজেরা ফতোয়া তৈরি করছে, বুনের ফারাজ মেরেছে 10 লাখ। কত? উমরায় খরচ না হজে খরচ 5 লাখ। হজও হবে, গুনাহ মাফও হবে, 5 লাখ লাভও হবে। গুনাহ মাফ হবে কি করে? কাবা শরীফের গায়ে একটা পাথর লাগানো, ওই পাথরটার নাম হলো হাজরে আসাদ পাথর। ওই পাথরে একবার চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলেন। হ্যাঁ কথাটা সত্য কথা, জীবনে গুনাহ মাফ হয়, কিন্তু কোন গুনাহ মাফ হয়? এক নামাজ থেকে আর এক নামাজ, এক জুমা থেকে আর এক জুমা, এক রমজান থেকে আর এক রমজান, মাঝখানের সমূহ গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এক নামাজ থেকে আর এক নামাজ, এক জুমা থেকে আর এক জুমা, এক রমজান থেকে আর এক রমজান, মাঝখানের সমূহ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই সমূহ গুনাহ বলতে ওই গুনাহগুলো হলো সগীরা গুনাহ। কি গুনাহ? বাবা সগীরা মানে কি? ছোট গুনাহ। কোন গুনাহ? জীবনে নামাজ কাজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, চুটিংবাজি করেছেন, রোজা কাজা করেছেন, এই গুনাহগুলো আল্লাহর কাছে করেছেন। হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে নামাজ কাজা হওয়ার গুনাহ মাফ হতে পারে, রোজা কাজা হওয়ার গুনাহ মাফ হতে পারে, মিথ্যা কথা বলার গুনাহ মাফ হতে পারে, বুনের ফারাজ মারা গুনাহ চুমা দিলে মাফ হয় না। কি দিলে মাফ হয় না বলেছি? ফারাজ মারা গুনাহ ওই হাজরে আসওয়াদ পাথরে চুমু দিলি কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে ওই দোয়া কবুল হয়। কিন্তু বোনের ফারাজ মেরে হাজরে বাবাজি কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কেউ যদি কাবা শরীফ তুলেও বাড়ি আনে,
ফারাজ মারার গুনাহ মাপ হয় না, হক মারার গুনাহ মাপ হয় না, ঝাড়া পাটির গুনাহ মাপ হয় না, মারা পাটির গুনাহ মাপ হয় না। এই যে যারা সব হজ পাকে গেছে বাবা, সব হাজির হজ বলো কবুল হয় না বলো? আপনারা বলবেন হুজুর কার হজ কবুল হচ্ছে না হচ্ছে তাও আপনি জানেন, আমি দলিল দিচ্ছি। আমি বলবো কেন? দলিল দিচ্ছি, সব হাজির হজ কথা বলেন না, কবুল হয় না। মিনার ময়দানে প্রতিটা হাজিকে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায়? এখানে কারা কারা হাজি সাহেব আছেন একটু হাত তোলেন তো। হাজি সাহেব আলহামদুলিল্লাহ। হাজির বিরুদ্ধে বললে আমার তো লাগে, আমি তো ডবল হাজি আছি। হ্যাঁ, প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। বাবাজি ওখানে পিলিয়ার করা, একটা একটা পিলিয়ারে 21টা করে পাথর মারতে হয়। 3 21 63, 3 21 63। কিন্তু হাজিদের মারা পাথর লক্ষ লক্ষ হাজি পাথর মারে। ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত হাজি পাথর মারে, এখানে তো পাথরের পাহাড় নাই, এখানে তো পাথরের টিলা নাই। আল্লাহ পাক এত পাথর কেন কোথায়? বসিরহাটের আল্লামা হুজুরের একটা কেতাবে দেখলাম, ওই কেতাবটা নাম হলো হাজ্জে মাসাইল কেতাব। হুজুর হাজ্জে মাসাইল নামে একটি কেতাব লিখেছেন। ওই কেতাবের ভিতরে লেখা যে হাজিরা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথর আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাজিরা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথর আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির গাছ আল্লাহর দরবারে কবুল হয় না, ওর পাথরটা ওখানে পড়ে থাকে। গিয়ে দেখেছি কত পাথর পড়ে আছে, গিয়ে দেখেছি কত পাথর পড়ে আছে। ওই সময় মনে হচ্ছিল আল্লাহ এ পাথরগুলো ঝাড়া পাটির পাথর, এ পাথরগুলো মারা পাটির পাথর। কত পাথর পড়ে রয়েছে সেখানে। হুজুর লিখেছেন, আপনি কেতাব আনুন আমি দেখিয়ে দিচ্ছি। হুজুর লিখেছেন যে হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার মারা পাথরটা ফেরেশতারা নিয়ে চলে যায়। একটু মহব্বতে বলতে পারলেন না? আর যারটা কবুল হয় না তারটা একটা মশলা বলছি শোনেন। এই যে হাজিরা মিনায় যে পাথরটা মারে, এই পাথরটা হাজিদেরকে সংগ্রহ করতে হয় কোথা থেকে বলুন তো? মুজদালিফা থেকে। আচ্ছা কেন হাজি সাহেব? এই পাথর মিনায় পাওয়া যায় না, যায় না। এই যে পাথরটা মুজদালিফা থেকে আনলেন, এই পাথরটা মিনায় আসে না? নেই। যেখানে মারতেছেন ওখানে আছে তো, তো ওখান থেকে তোলেন আর ওখানে ছাড়েন। আপনি মুজদালিফা থেকে আনছেন কেন? এর মশলা হচ্ছে ওই মিনার যে পাথরটা পড়ে আছে, ওই পাথরটা হচ্ছে অপছন্দনীয় পাথর। ওই পাথর দিয়ে মারাটা মাকরুহ। সেই জন্যে হাজিকে মুজদালিফা থেকে পাথর আনতে হয় আর মিনা এসে মারতে হবে। ওখানে যে পাথর পড়ে আছে ওই পাথর দিয়ে শয়তানকে পাথর মারাটা কি বলেছি? মাকরুহ। নিজের নিজের ফতোয়া তৈরি করছে। তারা জীবনে কোনোদিন একটা ভালো কাজ করতে দেখিনি, দেখি মসজিদে পাথর বসাচ্ছে। আমি বললাম খোকা এর দ্বারা তো এরম কাজ হবে না, খোঁজলে দিনে কার মেরেজ দেখ, খোঁজলে দেখ। তো খোঁজলে দেখা যাচ্ছে সত্যি সত্যি ঝেড়েছে। এখন ও চিন্তা করতেছে এই মাল যে ঝেড়েছি এ মাল শোধরাবো কি করে।
এরে পাক করতে হবে তো। ও নিজে নিজে ফতোয়া তৈরি করেছে, এর থেকে কিছু মান মসজিদে পাথর বসাই দে, নামাজ পড়বে, ওই ওর দ্বারায় আমার এটা কি হবে, হালাল হবে। ও হবে, ও কথা বলে না, নিজেরা নিজেরা ফতোয়া তৈরি করতেছে। আপনি বিশ্বাস করুন, যে সমস্ত মসজিদগুলো বিশাল চাকচিক্যমান, ওতে ব্যক্তিগত আমার নামাজ পড়তে ইতস্তত বোধ হয়। কারণ ভালো পয়সা দিয়ে মসজিদ করতে হয়, ওটা আল্লাহর ঘর। কার ঘর? এখন তো সুদখোর, বদখোর, দেড়েল মোড়েল শব্দে চালাচ্ছে। মসজিদ আমার চাকচিক্য করতে হবে। এ সব কিছু হচ্ছে, ওর ভিতরে কি নেই বলুন তো? কি নেই? ওই ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ওইটা নেই, উঠে গেছে। এক শ্রেণীর মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে গেছে, আর একদল মুসলমানের ভিতরে আল্লাহর ভয় আছে, কিন্তু ভয়ের পাওয়ার কমে গেছে। কি কমে গেছে? পাওয়ার। আগে দেখতাম লটারির টিকিট কাটতো, এখনো চৌমাথায় বিক্রি হয় না? হয় না? কথা বলে না, বিক্রি হয়। এখন আর লটারির দোকানে যাচ্ছে না, মোবাইলে চালাচ্ছে। কোথায় চালাচ্ছে? একজন গল্প করতেছে, হুজুর আমি 7 দিনে 25 লাখ হেরেছি। কামাই ধুনেছেন? যদি বাঁচতে চাও তওবা করো, নইলে তোমার এবাদাত আমল সব খানে খারাপে যাবে। 25 লাখ হেরেছে। ধরা পড়েছে কখন? যখন বিবির গহনায় হাত দিয়েছে, তখন মাল ধরা পড়ে গেছে। খবরলে দেখেন, আপনাদের গ্রামেও আসামি পাবেন। ওই মোবাইলে খেলা মাল 24 ঘন্টা টিপতেছে। আল্লাহকে ভয় করো। ওই যে তুমি কি টিপতেছো আর কি দেখতেছো, ওটা আল্লাহ জানে না? জানে না? আমি তো আগে ওয়াজ করেছি, মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বুনির ফারাজ ফাঁকি দেওয়া যাবে না। এখন ওয়াজ ঘুরিয়ে দিছি, যত পারিস সুদ খা, যত পারিস মদ খা, যত পারিস জেনা কর, যত পারিস লটারির টিকিট কাট, যত পারিস বুনের ফারাজ মার। তবে একটা কথা বলেছি, আল্লাহ যেন না দেখে। যত মারিস চালা। পারা যাবে? আল্লাহ যেন না দেখতে পায়। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহু আকবার। এতগুলো মানুষ আমরা দরুদ শরীফ পড়ছি, এতগুলো মানুষ, একটু জোরে জোরে পড়ি না। আল্লাহুম্মা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुआर का न तूफा का परो,
मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर गए मुझको, गुलामे में उनकी गुज़रा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न किसी गवारा करूँगा। अल्लाहुम्मा पढ़ो सल्ले अला। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আল্লাহকে ভয় করুন। আমাদের কি মন চায় সে আল্লাহ পাকের দিদারের মন চায় না চায় না? বলুন। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে গেলে দুটি আমল করতে হবে। নেক আমল করতে হবে, আর ইবাদতের ভিতরে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। নেক আমল করার জায়গা দুনিয়া না কবর না হাসর? যে নেক আমলের জায়গা দুনিয়া। নেক আমলটা কি? নেক আমলটা কি? এটার উত্তর দিতে গেলে এইভাবে দিতে হবে, আল্লাহ যে বলেছেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। ইবাদতটা কি? ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, মিথ্যা কথা না বলাটাও তেমন ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, পরের মাল আত্মসাৎ না করাটাও তেমন ইবাদত। নামাজ পড়লে কি হবে? সওয়াব হবে। মিথ্যা কথা না বললে কি হবে? সওয়াব হবে। হজ করলে কি হবে? সওয়াব হবে। পরের মাল আত্মসাৎ না করলে কি হবে? সওয়াব হবে। তো নেক আমল করার জায়গা হচ্ছে দুনিয়া। আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমি হায়াত মৌতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করব। আল্লাহ আমাদের পরীক্ষা করবে। সেই পরীক্ষাটা কি হবে? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন আমি হায়াত মৌতের মাঝখানে যে সময় দিয়েছি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, ওই হায়াত মৌতের মাঝখানে আমার কোন বান্দা কে কতটা নেক আমল করতে পারে। কি আমল? একটু সবাই মিলে বলুন। আল্লাহ কিন্তু বলেননি কে কত বেশি আমল করতে পারে, আকসারু আমালা বলেননি, বলেছেন আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে। বাবা ওই যে কবরস্থান তো এটা, ওই যারা কবরে শুয়ে রয়েছে বাবা, ওরা আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। বাবা ওই কবরের ভিতরে শুয়ে শুয়ে ওরা জ্যান্তদের সঙ্গে হিংসা করে, আমাদের সঙ্গে হিংসা করে। ওরা কবরের ভিতরে শুয়ে বলে ও আমার
ছেলেরা মেয়েরা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের জন্য নামাজ পড়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের জন্য রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা কোরআন তেলাওয়াত করতে পারিস, আমাদের জন্য কোরআন তেলাওয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান করতে পারিস, আমাদের জন্য দান করার দরজা বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা ভাই, প্রশ্ন আউট হওয়ার পরে যদি ছাত্র পাস না করতে পারে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু আছে? মাধ্যমিক পরীক্ষা হবে 1 মাস পরে, প্রশ্ন আউট হয়ে গেছে 1 মাস আগে, ছেলে মেয়ে যদি পাস না করতে পারে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু আছে? আজকের কলম পত্রিকায় দেখেছিলাম একজন ব্যক্তি তার মেয়ের নিট পরীক্ষা দিয়েছে, আর সেই পরীক্ষায় ভালো ফল করেনি বলে বাপ মেয়েরে পিটিয়ে মেরে ফেলেছে। ভালো ফল করেনি তাই, নাম্বারটা ভালো পায়নি তাই বাপ মেরে ফেলেছে মেয়েরে পিটিয়ে। তো আমাদের ওই কবরবাসীদের দ্বারাই আমাদের প্রশ্ন কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। এরপরেও আমরা ফেল, ওদের দ্বারা আমাদের প্রশ্ন তো আউট হয়ে গেছে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু মহব্বতে বলা যাবে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে? আরে ভাই, কবরস্থানের ভিতর থেকে কি আসছে? আল্লাহর ওলিদের রুহানি কান আছে, আল্লাহর ওলিদের রুহানি। আমরা ধারাপাতে পড়েছি, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র। 3 নেত্র মানে 3টে চোখ। এই দুটো আর একটা কোথায় আমরা কেউ দেখতে পাই? আপনারা অন্ধ, তার চেয়ে ডবল অন্ধ আমি। তবে আল্লাহর ওলিরা বাহ্যিক চোখ দিয়ে যেমন দেখতেন, অন্তরের চোখ দিয়ে তার চেয়ে আরো বেশি দেখতেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। বাহ্যিক চোখ দিয়ে যা দেখতেন তার চেয়ে বেশি দেখতেন অন্তরের চোখ দিয়ে। আল্লাহর ওলিরা কবরের পাশে দাঁড়িয়ে কবরের ভিতরের হাল হকিকত দেখতে পেতেন। একটু সুবহানাল্লাহ বলুন। একটা কথা মনে পড়ে গেল, আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির 2টি পুত্র সন্তান, আব্দুল মাজেদ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওহিদ রহমতুল্লাহ আলাইহি। আব্দুল ওহিদ রহমতুল্লাহ আলাইহি আগে ইন্তেকাল করেন। ওই যে মাজারের টোটাল গ্রাউন্ডের ভিতরে 2টো কবর, একটা হুজুর আল্লামার, একটা হুজুরের বড় সাহেবজাদার। আব্দুল ওহিদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কবরটা হচ্ছে পশ্চিম দিকে মাজারের যে দেয়াল, ওই দেয়ালের বাইরে দেখবেন একটা কবর আছে, এতটা ইট দিয়ে গাঁথা আছে দেখবেন, ওইটা হচ্ছে আব্দুল ওহিদ রহমতুল্লাহ আলাইহির কবর। হুজুরের ছেলের ইন্তেকালের পরে লাশ গোসল দেওয়া হলো, কাপড়ে কাপড় পরানো হলো, খাটিয়ায় করে লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের ভিতরে শুইয়ে দিয়ে সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার ভাইয়া, সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যায়। হুজুর আল্লামা বেটার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তরের চোখে দেখতে পেলেন কবরের ভিতরে আব্দুল ওহিদ মুনকার নাকির সওয়ালের জবাব দিতে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পাচ্ছে। হুজুর আল্লামা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তরের চোখে এই দৃশ্যটা দেখতে পেয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা আব্দুল ওহিদ, ভয় পেও না বাবা, ভীতু হইও না বাবা, আমি তোমার আব্বা জান কবরের পাশে দাঁড়িয়ে 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 আমি তোমাকে মুনকার নাকির সওয়ালের জবাব বলে দিচ্ছি বাবা। তুমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আমার কথা মতো ফেরেশতাদের জবাব দিয়ে দাও। একটু মহব্বতে বলুন না।
আমি তোমার আব্বা কবরের পাশে দাঁড়িয়ে তোমাকে মন কান্নকে সওয়ালের জবাব বলে দিচ্ছি, তুমি আমার কথা মতো কবরের ভিতরে শুয়ে শুয়ে। আল্লামা মইজুদ্দিন হামিদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কর্মবীর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পাশেই কবরস্থান, কবরের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসছে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেছেন, আল্লাহর ওলি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন শ্রুতিমধুর কোরআন তিলাওয়াতের আওয়াজ। কে না শুনবে বলুন তো? কবরের ভিতর থেকে যদি কোরআন তিলাওয়াতের আওয়াজ আসে, কে না দাঁড়াবে? দাঁড়িয়ে আছেন। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হয়ে গেল, কবরের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসে। হঠাৎ আল্লাহর ওলি জবান থেকে একবার বেরিয়ে গেল, সুবহানাল্লাহ। একটু বলুন না, একটু মহব্বতে বলুন না, সুবহানাল্লাহ বার হলো কার জবান থেকে? যিনি ভিতরে না উপরে? যিনি উপরে। ভিতর থেকে আওয়াজ আসছে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কেননা আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমার নামায় আমলে একটাও নেকি দেয় না, আল্লাহ আমার নামায় আমলে একটাও সওয়াব দেয় না। আপনি আমার কবরের পাশে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা, এতটা সওয়াব আল্লাহ পাক আপনার নামায় আমলে দান করেছে। একটু মহব্বতে বলেন না। কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া, নামাজ পড়লে সওয়াব পাওয়া, জিকির করলে সওয়াব পাওয়া। সেই জন্য কবিতার ভাষায় বলেছেন, जो करना है कर ले आसमां के साया तले। নামাজ যদি পড়তে হয়, কোরআন তেলাওয়াত যদি করতে হয়, জিকির যদি করতে হয়, তসবিহ তেলাওয়াত যদি করতে হয়, আসমানের ছায়ার নিচে করে নাও। কেন? হাসর তাক সোতা রহেগা খাক কে ছায়া তলে। কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে। ওখানে গিয়ে আর নেক আমল করা যাবে না। প্রশ্ন আউট হয়ে গেছে, প্রশ্ন আউট হয়ে গেছে। কামাতে ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে, মিজানের পাল্লা খাড়া করবে। নেকির পাল্লাটা যদি ভারী হয়ে যায় জান্নাত হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নাম হয়ে যাবে। কামাতে ময়দানে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক এক বান্দার বিচার নিয়েছেন। বিচারে দেখতে পাওয়া যায় ওই বান্দার জীবনে একটা নেকি কম পড়ে গিয়েছে। আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ও আমার বান্দারে, তুই আমার জাহান্নামায় চলে যা। কটা নেকি কম? একটু সবাই মিলে বলেন। আল্লাহ ঠিকানা করেছে কোথায়? কার অর্ডার? ওখানে কিছু বলা যাবে যে আল্লাহ বিচার বলো ঠিক হলো না? বলা যাবে? পার্টির লোক ডাকবো, পার্টি পার্টি। বান্দা থরথর করে কাঁপবে, কলিজাটা ভয়ে গলার কাছে ছিল। আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না আল্লাহ।
একটা আমল আপনাদেরকে বলে যাই, মিশকাত শরীফের রেওয়ায়েতে এসছে, কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই ব্যক্তিকে 7টা জাহান্নামার ছাড়পত্র দিয়ে দেয়। আবার কেউ যদি মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 7 বার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই ব্যক্তিকে 7টা জাহান্নামার ছাড়পত্র দিয়ে দেয়। একজন বলছে হুজুর তাহলে ইবাদত আমল আর করবো না, নামাজ কালাম আর পড়বো না, ফজরে 7 মাগরিবি ওই ওয়াক্তে 7 বার মেরে দেবো, মেরে দেবো। এই খোকা, গ্রামে পীর সাহেব এসছে। কি সাহেব এসছে? আমরা তো সব পীর ভক্ত মানুষ, আর মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে। কেউ বলতেছে হুজুর পানিতে ফু দেন, কেউ বলছে হুজুর মাথায় ফু দেন, কেউ বলছে হুজুর একটু তাবিজ করে দেন। একটা যুবক ছেলে ও চিন্তা করতেছে আল্লাহ হুজুরের কাছ থেকে একটু দোয়া লবো, তে এত ভিড় ঠেলে যাব কি করে, প্রচুর ভিড়। আবার ও চিন্তা করছে ভিড় ঠেলে যদি না যাই এত লোকের দোয়া করে ঘোড়ার ডিমের দোয়া তো আর থাকবে না, কত লোকের দোয়া করবে হুজুর, ফুরিয়ে যাবে তো। এখন ও নিয়ত করেছে ও দোয়া থাকার যাক, এ ভিড় ঠেলে যাব না, থাকার যাক, শেষে যাব কপালে যা আছে তাই হবে। চুপ করে বসে রয়েছে। সর্বশেষে গেছে, সালাম কারাম করে পীর সাহেবের হাত ছাড়ে না। তো হুজুর বলতেছে হাত ছাড়, তো বলতেছে হুজুর দোয়া করেন। আরে তা দোয়া করবো তা তুই হাত ছেড়ে দে না, হুজুর দোয়া করে। হুজুর রেগে গেছে, এই বেয়াদব, এই কি দোয়া নিবি বল। তো বলছে হুজুর দোয়া করেন যেন একটা ছেলে হয়। কি হয়? তো হুজুর দোয়া করে, যা আল্লাহ তোকে একটা নেক আওলাদ দেবে। পীর সাহেবের দোয়া নিয়ে হাসি মুখে খুশি মুখে বাড়ি গেছে। হুজুর দোয়া করেছে মানে ইনশাল্লাহ হবে। 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে সেই পীর সাহেব গ্রামে আবার এসছে। এ গিয়েছিল গত বছরের সকলের শেষে, এবারে গিয়েছে সবার আগে। সালাম কালাম করে হুজুরের হাতে মোসাফা করে বলছে হুজুর চিনতে পেরেছেন? তো হুজুর কত লোকের চিনে রাখবে। এই আমি এখানে ওয়াজ করছি, আপনারা সবাই আমাকে চিনবেন, লেকিন আমি আপনাদের সবাইকে। পীর সাহেব বলছে কে বাবা? বলছে হুজুর মনে নেই সেই গত বছরের টানাটানি? তো পীর সাহেবের মনে পড়ে গেছে, হ্যাঁ বাবা হয়েছে বাবা। বলছে হুজুর হলো না। এই হলো না কেন? পীর সাহেব চিন্তা করছে আমার দোয়া তো মিস হয় না, তোর ছেলে হলো না কেন? পীর সাহেব খুব টেনশনে পড়ে গেছে। মাথা নিচু করে বলছে সত্যি কথা বল, বিয়ে করেছিস? বলছে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, ওইটা করতে পারেনি। ওরে শয়তান, ও বিয়ে না করে পীরের দোয়ালে বসে রয়েছে, বাচ্চা হবে ওর। তুমি আমল করবা না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওতে তুমি মুক্তি পাবা। বিয়ে করে বাচ্চার আশা করবা। আমি অনেক জায়গায় বলেছি পীরের কাছে যেতে হবে না, আমার কাছে আয়। তবে শর্ত হচ্ছে বিয়ে করে আসতে হবে। এমন দোয়া করে দেবো বছরে 2টো করে হবে, তবে শর্ত হচ্ছে বিয়ে করে আসা লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অর্ডার করে দিয়েছে, ও আমার বান্দা রে তুই আমার জাহান্নামায় চলে যা। বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে, আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দিও না, জাহান্নামার আগুন আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না। আল্লাহ পাক বলবে বান্দারে তুই সময় নিয়ে কি করবি? বান্দা বলবে আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে আমার আব্বা আছে, মা আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আমি ওদের কাছে একটু যাই, কেউ যদি একটা নেকি দেয় জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। হাসরের ময়দানে সব থাকবে না? থাকবে না? আচ্ছা
একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন তো নারায়ে তাকবীর। এনারা বিষয়টা গোপন করে রাখতে চাচ্ছিলেন, আমার বলবে না, মানে হুজুর তুমি চালাও। এখন আমি সংবাদ পেয়ে গেছি হুজুর এসে গেছে, ওই জন্য তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমার দাদু পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, আমার দাদু পীরের আওলাদ বলুন জিন্দাবাদ। সবাই আজই থাকবে, বান্দা বলবে আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। ও আমার বান্দারে, যা তোকে সময় দিলাম, হাসনের ময়দানে ঘুরে আয়। কিয়ামতে ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে 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 আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলবে। ও আমার আব্বা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন। ও আমার আব্বা জান, আজকে আমার একটা নেকি কম হয়ে গিয়েছে আব্বা, আল্লাহ পাক আমাকে জান্নাত অর্ডার করে দিয়েছে। আপনি যদি আমাকে একটা নেকি দেন, অতি সহজে জান্নাত পেয়ে যাব। কিয়ামতে ময়দানে বাপ বেটাকে নেকি দেবে না। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। কার জন্য কি করছি আমি? আজকের আমরা এই অন্যায়ের সঙ্গে যুক্ত হই কেন? ওই ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার মুখে অতিরিক্ত হাসি ফোটাতে গিয়ে তো কথা বলে না। ও কেউ আপন না বলো, ও যতক্ষণ মাল দিতে পারবেন ততক্ষণ আপন। 6 মাস ঘর পড়ে হয়ে থাকেন, কে কত ভালোবাসে দেখা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? 6 মাস ঘর পড়ে হয়ে থাকেন না, সব স্বার্থের ভালোবাসা। কিসের ভালোবাসা? স্বার্থের। আমি এখন এখানে ওয়াজ করছি, আমার ছেলে যদি এখন এসে এখানে কাঁদে, ওয়াজ রানিং থাকবে না ব্রেক হবে? দুনিয়ায় সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে থাকবে, পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে কারোর চোখের পানির মূল্য কারোর কাছে থাকবে না। সেদিন একটাই আওয়াজ, নাফসি নাফসি। আমার অবস্থা কি, আমার উপায় কি? প্রত্যেকটা নবীরাও বলবেন নাফসি নাফসি। আল্লাহু আকবার। কেবলমাত্র আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলুন। রব্বি উম্মতি 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 উম্মতি। কেবলমাত্র আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি, আর সব নবী রাসূল বলবেন নাফসি নাফসি। আব্বা দেবে না, কোটি কোটি মানুষের মাঝখানে মায়ের কাছে যাবে। পৃথিবীর জমিনে আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে করে রেখেছিলেন মা, কত কষ্ট করেছিলেন মা, ডেলিভারির সময় কত কষ্ট হয়েছিল মা, আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন মা। ও আম্মা জান, আজ আসরে ময়দানে একটা নেকি আমার কম পড়ে গিয়েছে মা, আল্লাহ জান্নাত অর্ডার করে দিয়েছে মা। আপনি যদি আমাকে একটা নেকি দেন, অতি সহজে জান্নাত পেয়ে যাব। কিয়ামতে ময়দানে মা বেটাকে একটা নেকি দেবে না। আচ্ছা, বাপ মা যদি না দেয় আর কি কারোর কাছে যাওয়া লাগবে? সবচেয়ে আপনকে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা, সব এক থেকে আরেকজন হারিয়ে যাবে, পালিয়ে যাবে। বিবির কাছে যাবে,
বিবি দেবে না, ছেলে মেয়ের কাছে যাবে দেবে না, বন্ধু বান্ধবের কাছে যাবে দেবে না, আত্মীয় স্বজনের কাছে যাবে দেবে না। ওই বান্দা নৈরাশ হয়ে ফিরে আসবে, ওই বান্দা নৈরাশ হয়ে কোটি কোটি মানুষের মাঝখান দিয়ে জুড়ে 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 আল্লাহ পাকের দরবারে চলে আসবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আব্বা আমাকে নেকি দিল না, মা আমাকে নেকি দিল না, ছেলে আমাকে নেকি দিল না, মেয়ে আমাকে নেকি দিল না, বন্ধু বান্ধব দিল না, আত্মীয় স্বজন প্রতিবেশী দিল না, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তুমি যেন আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ বলে বান্দা রে, আজ সবাই তোকে ফিরিয়ে দিয়েছে, আমি তোর রব, আমি তোকে ফিরিয়ে দেবো না। যদি বলতে পারলেন না, মহাব্বতে বলতে পারলেন না। ও আমার বান্দা রে, সবাই তোকে ফিরিয়ে দিয়েছে, আমি তোর রব, আমি তোকে ফিরিয়ে দেবো না। ও আমার বান্দা রে, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মজুদ, ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই না, ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? আল্লাহ বলে বান্দা রে, তোর সঙ্গে আমি ঠাট্টা করব না। আল্লাহ আমার যে নেকিটা তোমার কাছে মজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? তাকবীর নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজা